নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। সপ্তম স্কুলগুলির নাম হলো টাকি গভর্নমেন্ট হাই স্কুল, সালকিয়া কেবিআর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র। এই স্কুলগুলি থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি আমি প্রত্যেকটি করে দেখাবো। একের কয়েক প্রশ্নটি বলেছে গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে ড্যাশ। গুণ্যকে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কোন সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে যোগফল সেই সংখ্যা হয়, কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যোগফল সেই সংখ্যা হয়। ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ড্যাশ হয়, ভাগশেষ সর্বদা ভাজক অপেক্ষা ছোট হয়। এটা তোমাদের আগেও আমি করিয়ে দিয়েছি। 6 যোগ 6 যোগ 6 যোগ 6 যোগ 6, কটি 6 আছে? 5টি 6 আছে। তাহলে কি করব? আমরা জানি যোগের পরিবর্তে আমরা গুণ করতে, তাহলে 6 গুণ 5। 6টা বলেছি 7 ভাগ ড্যাশ সমান 1, সাথে সাথে কত ভাগ করলে 1 হবে? 7, 7 একটি 7, তাহলে 7 ভাগ 7 করলে হবে 1। 5.5 টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। 5.5 টাকা, 5.5 টাকা বলেছি, তার মানে 5 টাকা 50 পয়সা। যাকে ভাগ করি তাকে ড্যাশ বলে, যাকে ভাগ করি তাকে কি বলা হয়? ভাজ্য। 8 যোগ ড্যাশ সমান 11, 8 এর সাথে কত যোগ করলে 11 হবে? 8 × 9 = 10, 11 3। 15 বিয়োগ 8 সমান কত? 15 থেকে 8 বাদ দিলে কত থাকবে? 7। দেখো 8 × 9 = 10, 11 12 13 14 15। ড্যাশ গুণ 4 সমান 12, 4 এর সাথে কত গুণ করলে 12 হবে? 4 3 এ 12, তাহলে 3 গুণ 4 সমান 12। দুইটা বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 100, 111 না 333? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 100। দেখো আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়েছি। 5 শূন্য 4 3 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান 440 না 4? দেখো 4টা একক দশকের ঘর আছে, তাহলে কত হয়ে যাবে? 40। তিনেরটা বলেছে দুদিক মেলাও, বাম দিক আর ডান দিক। 7 দিন, 7 দিনে কি হয়ে যায়? 1 সপ্তাহ। আমি পাশে ক খ দাগগুলো দিয়ে রেখে দিচ্ছি। 100 পয়সা সমান কি হয়ে যাবে? 1 টাকা। 75 এর 7 এর স্থানীয় মান, দেখো 7 তো দশকের ঘরে আছে, তাহলে 7 এর স্থানীয় মান কত হয়ে যাবে? 70। 16 ভাগ 4, 4 4 এ 16, তাহলে হয়ে যাবে 4। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4 প্রশ্নটি বলেছে যোগ করো 45 যোগ 8 যোগ 62। 8 আর 2 কত হবে? 10, 10 আর 5 15, 15 5, হাতে রইল কত? 1। 6 আর 4 10 আর 1 11, তাহলে যোগ করলে কত হলো? 115। 28 যোগ 20 যোগ 8, তাহলে আগে আমরা টুকে নেব। 28 যোগ 20 আর 8, 8 আর 8 16, 6 হাতে রইল 1, 2 এর 2 4 আর হাতে 1 যোগ করলে দেবে 5, যোগ করলে কত হলো? 56। 42 আর 35, তাহলে 5 আর 2 7, 4 আর 3 7, যোগ করলে কত হলো? 77। তারপরে 5এরটা বলেছে দেখো বিয়োগ করো 107 আর 89, 9 থেকে 7টা কত ধরবো? 17। তারপর 10 11 12 13 14 15 16 17 8, হাতে রইল কত? 1। 8 আর 1 9, 9 থেকে 0টা কত ধরবো? 10, 1 হাতে রইল 1, 1 1 মিলে গেল 0। বিয়োগফলটি কত হলো? 18। তারপর আছে 90 বিয়োগ 24, 90 আর 24, শূন্যটা কত ধরবো? 10, 13 5 6 7 8 9 10 6, হাতে রইল কত? 1। 9 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 7, 7 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 6, তাহলে বিয়োগফলটি কত হলো? 66। তারপর আছে 64 আর 18, 8 থেকে 4টা কত ধরবে? 14, 8 এর পর 9 10 11 12 13 14, 6 হাতে রইল কত? 1। 6 থেকে 1 বাদ দিলে থাকবে 5, 5 থেকে 1 বাদ দিলে থাকবে 4, বিয়োগফলটি কত হলো? 46। 6টা বলেছে গুণ করো 425 আর 7, 5 7 কত? 35 এর 5, হাতে রইল 3। 7 2 14 আর 3 কত? 17, 14 পর 15 16 17 7, হাতে রইল 1। 4 7 28 আর 1 29, গুণফলটি কত হলো? 2975।
তারপর আছে 35 আর 9, 5 9 45, 5 হাতে রইল 4, 3 9 27, 28, 29, 30, 31, গুণফলটি কত হলো? 315। সাতেরটা বলেছে দেখো ভাগ করো, 48 ভাগ 6, 6 নামটা কোথায় 48 আছে? 6 8 48, বা তোমরা দেখো এইভাবেও করতে পারো, 48 লিখলে 6 নাম্বার 6 8 48, এইভাবেও করতে পারো। 8 আছে আর এখানে 40, তাহলে 8 এর নামটা কোথায় 40 আছে? 5 8 40, 345 আর 5 5 6 30, কারণ 5 7 35, 34 থেকে বেশি হয়ে গেছে তাই 5 6 30, চারটা নামবে 5 5 9 45, তাহলে ভাগফলটি কত হলো? 69। আটেরটা বলেছে নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো চারটি আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি। ছোট থেকে বড় সাজাও। 85 96 77 66 60, এই পাঁচটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট 60, তারপর 66, তারপর 77, তারপর 85, তারপর 96। কয়েকটা বলেছে বড় থেকে ছোট সাজাও। 37 19 68 29 11, সব থেকে বড় 68, তারপর 37, তারপর 29, তারপর 19, তারপরে 11। গয়েরটা বলেছি কথায় লেখো, 8 10 8 কত হবে? 88 88। ঘরেরটা বলেছি গুণ্য গুণক গুণফল চিহ্নিত করো। দেখো কি দেওয়া আছে? 2 গুণ 3 সমান 6, তাহলে এখানে গুণ্য কোনটা? গুণ্য হয়ে যাবে 2, গুণক হয়ে যাবে 3, আর গুণফল 3 2 6। 9টা বলেছে সরল করো। 253 বিয়োগ 170 যোগ 204 বিয়োগ 135 যোগ 64। প্রথম দেখো আমরা কি করবো? যোগটা এদিকে আনবো। 253 যোগ 204 যোগ 64 বিয়োগ 170 আর বিয়োগ 135। এবার যোগটা করবো, দেখো 4 আর 4 8, 8 9 10 11 1, হাতে রইল 1, 6 1 7, 7 আর 5 7 8 9 10 11 12 2, হাতে রইল 1, 2 4 1 5, বিয়োগ 170 বিয়োগ 135। তারপরে এই দুটো বিয়োগ করবো, দেখো 1 7 8 9 10 11 5, হাতে রইল 1, 1 2, 5 থেকে 2 বাদ দিতে হবে 3, 351 বিয়োগ 135। 5 থেকে 11, 5 6 7 8 9 10 11 6, হাতে রইল 1, 3 আগে 4, 4 5 1, 3 1 বাদ দিতে হবে 2, কত হয়ে গেল? 216। তোমরা মুখে মুখে না পারলে পাশে যোগ বিয়োগ গুলি করে দেখে নেবে। তারপরে দেখো 10 এর কয়েকটা কি বলেছে? 1 জোড়া লেবুর দাম 10 টাকা হলে 5 জোড়া লেবুর দাম কত? 1 জোড়া লেবুর দাম 10 টাকা হলে 5 জোড়া লেবুর দাম 10 গুণ 5 সমান 5 10 50 টাকা। অতএব 5 জোড়া লেবুর দাম 50 টাকা। অথবা দিয়ে বলেছে, দেখো একটি নৌকা করে 29 জন যাত্রী যাচ্ছিল একটি উৎসবে যোগ দিতে, কিন্তু তার মধ্যে 7 জন অন্যত্র নেমে গেল। এখন কতজন উৎসবে গেল? 29 জন যাচ্ছিল, 7 জন নেমে গেছে, মানে কমে গেছে, কি করতে হবে? বিয়োগ, 29 বিয়োগ 7। 9 থেকে 7 বাদ দিলে 2, 2 নিচে কোনো সংখ্যা নেই, 2টা নেমে গেল, কত হলো? 22। অতএব এখন 22 জন উৎসবে যোগ দিল। কয়েকটা বলেছি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করার পর বিয়োগফলের সঙ্গে 25 যোগ করলে যোগফল কত হবে? আগে কি করবো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একেবারে 3টে শূন্য মানে 1000, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। তাহলে এটা কি হবে? 1 0 0 0। এবার বলেছি বিয়োগ করার পর বিয়োগফলের সঙ্গে 25 যোগ করতে, তার মানে বিয়োগফলটি কত বেরোচ্ছে? 1, তাহলে 1 যোগ 25, তাহলে 1 এর সাথে 25 যোগ করে কত হবে? 26। 25 যোগ করলে যোগফল কত হবে? 26। তো এর যোগফল সমান 26। গয়েরটা বলেছে, দেখো রামু বাজার থেকে 5 ডজন কলা কিনলো। 1 ডজন কলার দাম 35 টাকা হলে তিনি কত টাকার কলা কিনবেন?
তাহলে 35 টাকা বলেছে 5 ডজন, তাহলে 35 গুণ 5, 5 5 25 5, অতএব 2, 5 3 15 আর 2 17, 175। অতএব তিনি 175 টাকার কলা কিনলেন। আশা করছি তোমাদের অঙ্কগুলি আমি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।